সবথেকে সম্মানের অবস্থানে থাকার দরকার, তারাই আমাদের দেশে সবথেকে অবহেলিত। আর এই মানুষগুলার পরিবার পরিজন নিয়ে কেমন সংসার চলে হয়তো আমরা এদেশের প্রতিটি মানুষই কম বেশি জানি। আমাদের মাসে 2 লাখ 3 লাখ 5 লাখও মাস চলে না। এই সব মানুষগুলার 5 থেকে 7,000 টাকার মধ্যেই মাস চলে যায়। এরপরও জবাবদিহিতার কোনো শেষ নেই। আমি যতটুকু জানি এদেশে প্রায় 3 লক্ষের অধিক মসজিদের ইমাম আছেন। এর মধ্যে 98% ইমাম সাহেবদের দৈনন্দিন জীবনমানের অবস্থা যদি কেউ কাছাকাছি দেখতো বা অনুভব করত, তাহলে হয়তো বুঝতে পারতো যে এদের দৈনন্দিন জীবনের গতানুগতিক ধারায় কেমন অতিবাহিত হয়। খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। বাংলাদেশের বিভিন্ন ইমাম সাহেবগণ আমাকে বলেন যে ভাই, আসলে আমাদের অবস্থান সম্পর্কে যদি আপনার একটু ধারণা থেকে থাকে, তাহলে আমাদের জন্য যদি সহজে কিছু করার সুযোগ থাকে, তাহলে আমাদের জন্য এই সুযোগটুকু করে দেওয়া যায় কিনা। আমার এই ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাইরা 2 ভাই মিলে আসছেন আমার কাছে এই মেশিনটি গ্রহণ করতে। আমি ভাইয়ের কাছে বিস্তারিত বিষয় জানবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার পুরো পরিচয়টা? আমার নাম মোহাম্মদ মুজাম্মিল হক, বাসা পাবনা ভাড়ারা ইউনিয়ন। আমি মসজিদের ইমামতি করি, এক মসজিদের দায়িত্বে আছি। আর পাশাপাশি কিছু জমি আছে, দেখাশোনা করি। তার পাশাপাশি যদি 3 মাথা ম্যাজিকটা মেশিনটা নিয়ে যদি কিছু লাভবান হতে পারি, আসলে তো মসজিদের যেটা বেতন আর যেটা জমি দিয়ে হয় সেটা তো আসলে অনেক কষ্টকর হয়ে যায়। বাড়তি কিছু সুযোগ থাকে এটার দ্বারা করা সম্ভব, মনে করি আপনার কাছে আসা। বাংলাদেশে তো বহু প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠানের সঙ্গে আপনি কথা বলেছেন। জি জি। তাহলে আমার প্রতি আপনার দুর্বলতা কেন হলো? অন্য জায়গায় দেখছি কিন্তু মনের কাছে আস্থা পাই নাই। আপনার এই মেশিনটা দেখে মনের কাছে ভালো লাগছে, আপনার ব্যবহার দেখেও ভালো লাগছে, এজন্য এত দূর আসা, আপনার থেকে কুষ্টিয়া আসা। আল্লাহ তাআলা উপর থেকে আল্লাহ তাআলা অল্প কামার মধ্যে বরকত রেখে রাখছে, এজন্য সঠিক হালাল উপার্জনের যে বরকত আছে সেই অনুকূলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখে, ভালো পরিপাটি দেখা যায়, এরকমটাই তো দেখা যায় অবশ্যই। কিন্তু এই মেশিন নিয়ে আপনি একটু ভালো থাকবার জন্য যেহেতু সংগ্রাম করছেন বা আমার পর্যন্ত আসছেন, আমি কি আপনারটুকু বুঝে দিতে পেরেছি? ইনশাল্লাহ ভালোভাবেই বুঝতে পারছি। আর আসতে পারেন আপনারা সবাই, এখানে এসে দেখে শুনে নিতে পারেন। ভাইয়ের কাছে যেহেতু অনেক কিছু গ্যারান্টি দিচ্ছে আর নিশ্চয়তা দিচ্ছে, এই জন্য আপনারাও আসতে পারেন। আমি তো নিজে আমদানি করি, আমার প্রতিষ্ঠানের নাম আরাফাত লেখা আছে। এটা 10 বছর পরে আপনি আমার ফোন দিয়ে দেখালেও বা কারোর কাছে বললেও এটা আরাফাত মুছে দেওয়ার কোনো সুযোগ নেই। না। অর্থাৎ আইডি কার্ড নকল না, কিন্তু এটা অরিজিনাল। টিন মেরে দিলি, এখানে টিন খুলে দিলি, আমারটা শেষ হয়ে গেল। এখানে কিন্তু অরিজিনাল ঢালাইতি সংযোগ। জি। ভাইজান আপনার পরিচয়? ভাই আপনার কি হয়? ভাই আমার ছোট বড় নাই তো। ভাই একটা মানে আসলে একটা বিজনেস চিন্তা করছে, একটা ভালো বিজনেস যাতে করতে পারে। আর আল্লাহ তো বিজনেসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে অনেক, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার জন্য দোয়াও করছেন। হালালের মধ্যে একটা বরকত আছে। জি অবশ্যই। ব্যবসা চেষ্টা করা হচ্ছে যে আল্লাহ তাআলা ওই বরকত দেয় ইনশাআল্লাহ। তো আসলে এটা বরকত দেওয়ার মালিক তো আল্লাহ তাআলাই, অবশ্যই আল্লাহ। আমাদের চেষ্টা, আল্লাহ তাআলা চেষ্টা তৌফিক দেয় ইনশাআল্লাহ, সে আশা রাখি ইনশাআল্লাহ। পাশাপাশি ব্যবসা তো আস্থার ভাজন একটা জায়গা, মানুষের যদি আস্থা আসের মধ্যে ইনশাআল্লাহ হয়তো আশা করা যায় ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, অবশ্যই আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। দর্শক বন্ধুগণ, এই দেশে 3 লক্ষের অধিক তো ইমাম আছেন। এই ইমামদের যদি আমরা প্রধান হিসেবে মেনে থাকি মসজিদে, তাহলে তাদের অবস্থানটাও সবার উপরে থাকা উচিত। কিন্তু আমরা মসজিদে যতটুকুই মেনে চলি, বাইরে এসে এদেরকে আমরা সেই সম্মানটুকু দিলেও মূল্যায়নটুকু করি না। এই কারণে মানুষের দৈনন্দিন ভালো থাকবার জন্য বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হতে হয়। এই মানুষগুলা তো আসলে বেহালালি বা প্রতারণার সঙ্গে যুক্ত হতে পারে। তাই এই মানুষগুলার ভালো থাকবার জন্য সঠিক এবং হালাল পথ বেছে নিতে হয়। আর সেই পথ খুঁজে পাওয়ার জন্য আবার আমরা যদি এদের মতো মানুষের সঙ্গে প্রতারণা করি, তাহলে এদের কি অবস্থায় পৌঁছাতে পারে তা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, এই জাতির কাছে প্রশ্ন রাখলাম। তবে আমি প্রত্যেকের কাছে বলবো যে এদের মতো মানুষ যেন কোনোভাবেই হেরে না যায়, এদের মতো মানুষ যেন কোনোভাবেই ঠকে না যায়। এদের মতো মানুষ যদি হেরে যায় বা ঠকে যায়, তাহলে আমরা যে সুন্দর সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই, এটা কখনো কোনোদিনই সম্ভব হবে। এদেশের মেহনতি মানুষ যারা সমাজের গুণী মানুষ, যারা সমাজের পরিচিতি মানুষ, পরিচিতি মুখ, এরা ভালো থাকলেই আমাদের সমাজ, আমাদের দেশ, আমরা সম্মিলিত সবাই ভালো থাকবো, সুখী সমৃদ্ধির বাংলাদেশ আমরা করতে পারবো। সম্মানিত দর্শক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।